হযরতে মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের মাথার দিকে তাকায় দেখে, হায় রে, এমন এক খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া বৈশা রইছি, যেই গাছে মাথা নাই, কতদিন আগে গাছটা মইরা গেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, আপনি কি আমার সঙ্গে রসিকতা করেন? কারণ যেই গাছের মাথা নাই ওই গাছে আবার কেমন করে খেজুর দিবে? আর কতদিন হয়ে যায় গাছটা মারা গেছে, এই গাছে আবার কেমন করে খেজুর আসবে? আল্লাহ তাআলা তার কুদরত জাহির করার জন্য জিবরাইল আমিন হযরতে মারিয়ামকে বলছে, ওগো পয়গম্বরের মা, যেই আল্লাহ তাআলা স্বামী সারা বাবা সারা সন্তান দিতে পারে, ওই আল্লাহ কি মরা গাছে খেজুর দিতে পারে না? যে আল্লাহ স্বামী সারা সন্তান দিতে পারে, ওগো মারিয়াম, যে আল্লাহ বাপ সারা সন্তান দিবার পারে, ওই আল্লাহ কি মরা গাছে খেজুর দিবার পারে না? আমার মালিক তো এত দুর্বল না, আমার মালিক এতই সবল, এতই সবল। সাগরের ভিতরে মুহূর্তের মধ্যেই সাগরে পানি শুকাইয়া সাগরটাকে পাহাড় বানাইতে পারেন কে? আর জোরে বলেন, পারেন কে? পাহাড় কি আল্লাহ সাগর বানাই দিতে পারে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তওবা করে নিলেন, হায়রে ভুল হয়ে গেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছে একটা ধাক্কা মারছে, ছোট্ট একটা ধাক্কা দিছে, আল্লাহ তাআলার কুদরত জাহির হয়ে গেছে। বলে খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা সুস্বাদু 1 কেজি 2 কেজি নয়, 40 সের খেজুর হযরতে মারিয়াম আলাইহিস সালামের সামনে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা হয়ে গেছে, খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। বলে এই জায়গাটা আল্লাহ তাআলা এত দামি কইরা পাঠাই দিছে। আল্লাহ তাআলা এই জায়গাটাই পরবর্তী সময় কাবা বাইতুল্লাহর জায়গা হিসেবে নির্ধারণ করছে। বলেন আল্লাহু আকবার। এই জায়গায় সমস্ত মানুষ যায়, গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আসমানের মালিক আল্লাহ তাআলা এমন দামি জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মঞ্জিল করাইলেন, আর বললেন 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়েন। আল্লাহর নবী নামাজ পড়লেন, আবার বুরাকের ভিতরে উঠাইলেন। বুরাক চলতেছে চলতেছে চলতেছে, জিবরাইল আমিন বুরাককে জরুরি অবস্থায় পাহাড়ে অবতীর্ণ করাইছে। আল্লাহর নবী প্রশ্ন করছে, ওগো জিবরাইল, কি করব? বলে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করছেন। পয়গম্বর প্রশ্ন করলেন জিবরাইল আমিনকে, ওগো জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল আমিন বলে, আপনার ভাই মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলছে, যেই জায়গায় কথা বইলা কালিমুল্লাহ হয়ে গেছে,
আল্লাহ তাআলা ওই জায়গায় একটা মঞ্জিল করাইছে, বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি আপনার দিদার চাই, আমি আপনার সাক্ষাৎ চাই, আমি আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ আমি আপনার দিদার চাই, দিদার। আসমানের মালিক আল্লাহ বলে, আমার সঙ্গে দেখা করতে পারবা না, আমার সঙ্গে তোমার দিদার হবে না, কারণ আমার নূরের তাজাল্লিতে পুইরা সরকার হয়ে যাইবা, সহ্য করতে পারবা না রে মূসা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি দেখা করতে চাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন বাবা মায়ের কাছে আরজি করে, না বাবা অমুক জায়গায় যাইতেই হবে, দিতেই হবে, করে না? ও তো ভালো মন্দ বুঝুক আর না বুঝুক, আশিক মাশুক, আশিক মাশুক, ঠিক কিনা, ঠিক কিনা? আশিক মাশুকের খেলা। বলে, আল্লাহ আমি তোমার দিদার চাই, দিদার চাই। আল্লাহ তাআলা পয়গম্বরের অনুরোধ রক্ষা করার জন্য দিদার দিবেন। পুরা তুর পাহাড়ে আল্লাহ তাআলা 16 ডিভিশন সৈন্য দিছে, পরে এমন কোন জায়গা নাই তিল পরিমাণ ফাঁকা নাই। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করছে। আল্লাহু আকবার। পুরা তুর পাহাড় আল্লাহ তাআলা পাহাড়ের চতুর্দিকে 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 সমস্ত টিক পতঙ্গ পশু পাখিকে জরুরি অবস্থায় বললেন, তোমরা এখান থেকে বহুদূর চলে যাও, কারণ মূসা আর আল্লাহ দুজন দিদার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মূসা দিদার হবে। এ পশু পাখি টিক পতঙ্গ, তোমরা এখান থেকে সরে যাও, তোমরা বহুদূর চলে যাও, কারণ তোমরা পুরে সরকার হয়ে যাইবা। পশু পাখি টিক পতঙ্গ সবাই চলে গেছে। আসমানের উল্লেখযোগ্য ফেরেশতাদেরকে জমিনে নামায় নিয়ে আসছে। ফেরেশতার ফেরেশতা এবার আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে দিদার দিবে, দিদার দিবে। 70,000 নূরের পর্দা থেকে সামান্য একটা পর্দা সরায়া আল্লাহ তাআলা এক ফিলকি নূরের তাজাল্লি দিছে। সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তাজাল্লিতে জমিনের উপরে লুটায় পড়ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুইরা সুরমা পাহাড় হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জায়গায় হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এই জায়গায় মঞ্জিল করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। শুকরিয়ার নামাজ আদায় কইরা বুরাকের উপরে উঠা এবার পয়গম্বরকে জিবরাইল আমিন বলে, চলেন পয়গম্বর। যাইতে যাইতে বাইতুল মুকদ্দাসের সামনে চলে গেছে। বলে আবার মঞ্জিল। বাইতুল মুকদ্দাসের সামনে দেখে বহু বহু যানবাহন এখানে রাখা, লক্ষ লক্ষ মানুষের সমাগম, ফেরেশতাদের সমাগম। বলে লোকে লোকারণ্য,
সবাই একজনের অপেক্ষমান, সবাই একজনের অপেক্ষমান। তিনি আর কেউ নয়, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তার সঙ্গে দেখা হবে। এজন্য আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বরকে একই টাইমে বাইতুল মুকদ্দাসে উপস্থিত করাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, চোখ বন্ধ কইরা ওই জায়গাটা আপনি চলে যান, চোখটা বন্ধ করে আপনি এখন খেয়াল করেন, আমার আপনার নবী বাইতুল মুকদ্দাসে যাইতেছে, আর ১৬ লক্ষ পয়গম্বরেরা অপেক্ষমান, লক্ষ লক্ষ ফেরেশতারা বেষ্টন করে রাখছে। সুসজ্জিত বাইতুল মুকদ্দাস যানবাহনে বোঝাই। বলে এ তো কোনো সাধারণ নেতা নয়, এ তো মহামানব। বলে এ তো বিশ্বমানের বিশ্ব নেতা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষমান সকল পয়গম্বরেরা। বলেন আল্লাহু আকবার। সব নবীরা অপেক্ষমান। আল্লাহর নবী বাইতুল মুকদ্দাসের জমিনে আসলেন, বাইতুল মুকদ্দাসের মাঠের মধ্যে আসলেন। জিবরাইল আমিন বলে, গো পয়গম্বর, আপনার এই যানবাহনটা আপনি বাঁধেন, এক জায়গায় বাঁধেন। আপনি বাইতুল মুকদ্দাসের দেওয়ালের ভিতরে একটা ছিদ্র আছে। বলে এই ছিদ্রটার ভিতরে আল্লাহর নবী নিজের যানবাহন বাঁধলেন, আর বললেন, জিবরাইল, এখান থেকে বুঝি যানবাহন চইলা যাবে? জিবরাইল আমিন বলে, না পয়গম্বর, যানবাহন যাবে না। বলে বান্দা লাগলো কেন? বলে এটা হলো আপনার উম্মতি মুহাম্মাদির জন্য শিক্ষা। তারা যখন নামাজে যাবে, তারা যেন তাদের মাল সামানাগুলো হেফাজত কইরা যায়, তাদের ব্যাগটা যেন হেফাজত করে, ঘর যেন তালা মাইরা যায়, তাদের মাল সামানা যেন নষ্ট না হয়, সামানাগুলো যেন তারা হেফাজত করে। এজন্য ইবাদতের সময় আপনার গুরুত্বপূর্ণ মাল এগুলোকে হেফাজত কইরা সামনে দাঁড়াই, যেন নামাজের ভিতরে অন্য কোনো খেয়াল, অন্য কোনো ধ্যান চইলা না যায়। সুবহানাল্লাহ। কি শিক্ষা আল্লাহ নবী দিয়ে দিলেন। এবার আল্লাহ নবী বাইতুল মুকদ্দাসে ঢুকবে, সবাই বাহিরের দিকে তাকায় রইছে। কে আসলো? এত বড় নেতা, যার অপেক্ষমান। দুই দিক দিয়ে রাস্তা হয়ে গেছে। আল্লাহ নবীকে জিবরাইল আমিন বলে, আজকে আপনি পিছনে নয়, আজকে আপনি পিছনে নয়, আজকে আপনি যাবেন সামনে। আপনার ইমামতিতে একজন দুইজন নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, সবাই আপনার মুক্তাদি হবে। আপনি হবেন ইমাম। আপনার নেতৃত্বে সবাই 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। আপনার নেতৃত্বে সবাই 2 রাকাত নামাজ পড়বে। আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। আল্লাহর নবী ইমামতির জন্য সামনে গেছে। এবার আল্লাহর নবী ইমামতি করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা এবার এক একজন নবীর সঙ্গে মুসাফা করেন, এক একজন নবীর সঙ্গে কুশল বিনিময়। বলে এর আগে আল্লাহর নবী মসজিদের উপত্যকায় দাঁড়াইয়া, তার মানে মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিলেন সকল নবীদের জন্য। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم
وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ তাআলার পয়গম্বর সমস্ত নবীদের উদ্দেশ্যে এই ভাষণ দিলেন সমস্ত পয়গম্বরদের উদ্দেশ্যে ভাষণ দিয়া জিবরাইল আমিন বলে সময় নাই পয়গম্বর চলো আসমানের দিকে রওনা হই সাত আসমান ভেদ কইরা সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম পরিদর্শন তারপরে আল্লাহ তাআলার সঙ্গে দিদার এবার জিবরাইল আমিনকে নিয়ে নতুন এক যানবাহনে রওনা করছে বলে ওই যানবাহনের নাম হলো রফরফ সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত বোরাক দিয়ে আসলেন এবার হলো রফরফ রফরফ বলা হয় বলে একটা সিঁড়ি আপনি আমি যে লিফট দেখি লিফট নিচের থেকে উপরে নিয়ে যায় বলে এমন একটা লিফট আল্লাহ নবীর জন্য আনা হইল বলো বোরাকও ছিল লিফটও ছিল আল্লাহু আকবার যেমন এই চেয়ারের ভিতরে আমি বসে রইছি এই চেয়ারটা হইল বোরাক আর এই চেয়ারটা নিয়ে লিফটের ভিতরে উঠাই দিলে বোরাকেও আসি লিফটেও আসি ঠিক কিনা বুঝেন না ব্যাপারটা এখন চেয়ারে বসে আছি বোরাকে বসে আছি এই চেয়ার সহ আমাকে যদি লিফটের উপরে উঠায় দেওয়া হয় তাহলে আমি বোরাকেও আসি লিফটেও আসি ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নিয়ে রফরফের উপরে উঠলেন এবার প্রথম আসমানের দিকে রওনা হয়ে গেছে জিবরাইল আমিন প্রথম আসমানের দরজায় যখন গেছে প্রথম আসমানের দরজা তালা মারা প্রথম আসমানের দরজার ফেরেশতার নাম হলো হযরতে ইসমাঈল নাম কি প্রথম আসমানের দরজার যে হেড দারওয়ান যিনি দায়িত্বশীল তার নাম হলো ইসমাঈল ফেরেশতা এখন আপনাদের কাছে একটা প্রশ্ন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বড় ফেরেশতার নাম কি বলেন তো জিবরাইল আমিন নাম কি জিবরাইল এগুলো অনেক সময় প্রশ্ন করতে পারে যে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় কে জানতে হবে তো ফেরেশতার সৃষ্টিকুলের ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বড় ফেরেশতার নাম হলো জিবরাইল এখন এই জিবরাইল ফেরেশতা সবচেয়ে বড় এই ফেরেশতা যদি কোথাও যায় তাহলে কি তার কোনো অনুমতি লাগার কথা জোরে বলেন লাগার কথা লজিকে তো বলে লাগার কথা না কিন্তু এই সফরটা হলো শিক্ষা সফর বিদায় যেখানেই যাবে সেখান থেকেই বান্দা শিক্ষা গ্রহণ করবে এবার প্রথম আসমানের দরজায় যখন গেলেন ইসমাঈল ফেরেশতা বলতেছে কে আপনি আমার কাছে আসছেন বলে আমি হলাম জিবরাইল সবচেয়ে বড় ফেরেশতা বলে আপনার সঙ্গে কে বলে আমার সঙ্গে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি আমার থেকেও বড় আল্লাহু আকবার বলে যিনি আমার থেকেও আল্লাহর মেহমান বলে বুঝলাম প্রথম আসমানে যে উঠবেন অনুমতি আসেনি বুঝতে পারছেন বুঝলাম আপনি সবচেয়ে বড় ফেরেশতা আপনার থেকেও বড় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবে প্রথম আসমানে যাইবেন অনুমতি আছে বলে হ্যাঁ অনুমতি আছে বলে কে বলে আল্লাহ তাআলা হাবিবকে তার দিদারে নিবেন এই যে পয়গম অনুমতি আছে এবার ইসমাঈল ফেরেশতা দরজা খুইলা দিছে যতক্ষণ না পর্যন্ত অনুমতি না নিছে ততক্ষণ পর্যন্ত
জিবরাইল আমিনকে এই ইসমাইল ফেরেশতা দরজা খোলে নাই। এর থেকে শিক্ষা হলো, আদনা থেকে আদনা মানুষটাও যদি কোন ধনীর বাড়িতে যায়, দরজায় দাঁড়াইয়া অনুমতি নেওয়া লাগবে। দরজায় দাঁড়াইয়া কোরআন আরবে একবার সালাম দিবে আসসালামু আলাইকুম, আবার সালাম দিবে আসসালামু আলাইকুম। যদি কেউ না বলে আবার সালাম দিবে আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরে জবাব না আসলে ওই ঘরে যাওয়া যাবে না। আপনি অনেক শক্তিশালী হেডমওয়ালা, আপনি অনেক বড় নেতা, আপনি একজন কর্মীর ঘরে ঢুকে পড়বেন, এটা ইসলাম শরীয়ত হুকুম দেয় না। যতক্ষণ না পর্যন্ত আদনা থেকে আদনা মানুষটার ঘর থেকে অনুমতি না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি তার ঘরে ঢুকতে পারবেন না। শরীয়ত বলে এটা। ছোট্ট ফেরেশতা আসমানের দরজায়, আর জিবরাইল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম দিলেন ওই ফেরেশতাকে আর অনুমতি চাইলেন। অনুমতি পাওয়ার পরে প্রথম আসমানে গেলেন। এর থেকে মাসলা সাবিত হয় যে কারো ঘরে ঢুকতে গেলে অবশ্যই বাহিরে দাঁড়াইয়া অনুমতি নেওয়া লাগবে। আমি কি আসতে পারি? আমি কি আপনার ঘরে আসতে পারি? যখন ঘর থেকে অনুমতি দেওয়া হবে, যে অবশ্যই আপনি আসেন, সম্মানের সহিত আপনাকে অনুমতি দেওয়া হবে, আপনি সসম্মানে ঘরে প্রবেশ করবেন। তবে ঘরে প্রবেশ করার আগে সুন্নত তরিকা হলো, বাহির থেকে ঘরে মানুষ থাকুক অথবা না থাকুক, আপনি বাহির থেকে সালাম বিনিময় করবেন। এটা হলো সুন্নত তরিকা। এবার প্রথম আসমানে ঢুকলেন। প্রথম আসমানে ঢুইকা দেখলেন একজন নবী, যিনি আপনার আমার আদি পিতা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। দুইজন পয়গম্বর এবার মুখোমুখি আসলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। আল্লাহ নবী কাঁদলেন আর বললেন, আপনি আমার আদি পিতা। বাবার সঙ্গে সন্তানের সাক্ষাৎ। আল্লাহর নবী কাঁদলেন আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জড়ায় ধরে বললেন, যোগ্য পিতার যোগ্য সন্তান, সমস্ত নবীদের নবী, যোগ্য পিতার যোগ্য সন্তান, যার শাফায়েতে দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পাশে দুই শ্রেণীর মানুষ দেখতে পাইলেন। দেখলেন ডান পাশে বিশাল এক মানুষের বহর, বাম পাশে বিশাল এক মানুষের বহর। ডান পাশের মানুষের চেহারাগুলো নূর ভাসছে, কপালে নূর ভাসছে। বাম পাশের মানুষের চেহারার ভিতরে কালো দেখা যাইতেছে এবং তাদের অবস্থা এতটাই নাজুক, এতটাই জীর্ণ শীর্ণ যে তাদেরকে দেখে ভয় হয়ে যাইতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওগো জিবরাইল, বাবা আদম আলাইহিস সালামের দুই পাশে এত মানুষ দেখা যায়, এরা কারা? জিবরাইল আমিন বললেন, ওগো পয়গম্বর, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, ওগো পয়গম্বর, ডান পাশে যে ব্যক্তিগুলোকে দেখা যাইতেছে, যে মানুষগুলোকে দেখা যাইতেছে, তারা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতি মানুষগুলোকে ডান পাশে রাখছে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকায়, বাম দিকে তাকাইয়া আদম আলাইহিস সালাম কান্দে, হায় রে আমার সন্তানগুলো তাদের কর্মের কারণে জাহান্নামী। জিবরাইল আমিন বলে, পয়গম্বর, বাম দিকে যাদেরকে জীর্ণ শীর্ণ দেখা যাইতেছে, বাম দিকে যাদেরকে কালো দেখা যাইতেছে, তারা হলো জাহান্নামী। তাদের কর্মের কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর নবী জাহান্নামীদেরকে দেখে আফসোস করতেছিলেন, হায় রে তোমাদের কাছে কি কোরআনের বাণী পৌঁছায় নাই? তোমাদের কাছে কি হিকমত পৌঁছায় নাই? তোমাদের কাছে কি আল্লাহ তাআলার আদেশ পৌঁছায় নাই?
আল্লাহর নবী আফসোস করলেন আর চোখের পানি জড়ায়া দিলেন। বলে এই ছিল প্রথম আসমানের আল্লাহর নবী এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ।